যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আর গণতন্ত্র তো অনেক বড় কথা। আপনি নিজেকে নিজে প্রশ্ন যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। এই কথাটা ছিল কাগজের স্লোগান, বাস্তবতা ছিল না। এটাকে অর্থবহ করার জন্য ১,৫০০ মানুষ জীবন দিছে, ২০,০০০ লোক পঙ্গুত্ব বরণ করছে। সেই মহেন্দ্র খন্ডা এখন আপনাদের সামনে। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনী, আপনাদের মধ্যে যদি কেউ ভোট সম্পর্কে কোনো ধরনের নেতিবাচক প্রভাব, নেতিবাচক কথা প্রচার করে আমাদেরকে জানাবেন, আমরা তার বিরুদ্ধে আইন প্রয়োগ করব। আচরণবিধি লঙ্ঘন, হুমকি, বাধা, এই অপরাধে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করব। এবং আপনার সমাজের সবচেয়ে নিরীহ মানুষটা, সেও যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। এই সমাজের সবচেয়ে শক্তিশালী মানুষ যিনি আছেন, তিনিও যদি তার জন্য বাধা হয়ে দাঁড়ান, তার বিরুদ্ধে আইন প্রয়োগ হবে। আপনারা যদি নিজের অধিকার প্রয়োগ না করেন, দায়িত্ব পালন না করেন, তাহলে কি অধিকার ভোগ করা যায়? বিয়ে না করলে তো ছেলের বাবা হওয়া যায় না, আশা করা যায়। তা আপনি যদি ভোটই না দেন, তাই আগামীর সংসদ, আগামীর সরকারকে আপনি কিভাবে প্রশ্ন করবেন, জবাবদিহিতায় রাখবেন? এর জন্য আপনার অংশগ্রহণ হলো ভোটের মাধ্যমে। আপনারা সবাই যেই মার্কায় যেখানে ইচ্ছা সেখানে ভোট দিবেন, আপনার ইচ্ছা, আপনার পছন্দ, আপনার বিবেচনা। কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে শতভাগ নিরাপত্তার সাথে আপনি আপনার স্ত্রী, সন্তান, ছেলের মেয়ে, ছেলের বউ, মেয়ের জামাই, এদেরকে নিয়ে আনন্দমুখর পরিবেশে নিরাপত্তার সাথে পরিপূর্ণভাবে আপনি নির্বাচনে দিন ১২ তারিখ ভোট দিতে যাবেন। আবার স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সহকারে আপনি আপনার পরিবার নিয়ে নিরাপদে বাড়িতে ফিরবেন। এই দায়িত্বটা আমাদের। এই আপনাকে নিরাপদভাবে কেন্দ্রে যাওয়া এবং কেন্দ্র থেকে আপনি নিরাপদে বাড়ি ফিরবেন, এই দায়িত্বটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমাদের রাষ্ট্রের, আমরা এই পরিবেশটা পরিপূর্ণভাবে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির করব। আপনারা সবাই আনন্দমুখর পরিবেশে ভোট দিতে যাবেন। যেহেতু আমরা এই দেশের নাগরিক, এই দেশটা আমাদের, এই দেশের মালিকানা আমাদের সকলের। এই দেশটা আগামী দিনে কিভাবে পরিচালিত হবে, সেই জায়গায় মতামত দেওয়ার ক্ষমতা, অধিকার, দায়িত্ব আমাদের। আমরা যদি নিজেকে এই জায়গা থেকে নিবৃত্ত রাখি, তাহলে নৈতিকভাবে আমরা আগামী সরকারকে কিভাবে প্রশ্ন করব যে এটা কি স্বচ্ছ জবাবদিহিতামূলক নাকি অস্বচ্ছ জবাবদিহিতাহীন? এই জায়গাটা যদি আমার সক্রিয় পার্টিসিপেশন থাকে, তাহলে আমি নিজের এই দেশের সুনাগরিক হিসেবে নিজেকে দাবি করব এবং রাষ্ট্রের কাছে যে অধিকার, সে অধিকার ভোগ করব। আবার রাষ্ট্রের যেই বিষয়গুলিতে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার, আমরা সেই জায়গায় জবাব চাইব। এজন্য প্রথম শুরুটা হলো আপনার ভোটের মাধ্যমে। তো আমি আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো ধরনের ভয়, বাধা, প্রতিবন্ধকতা থাকবে না। আপনারা একেবারে স্বতঃস্ফূর্তভাবে সবাই আনন্দ সহকারে ১১ তারিখে সবাই ভোটের দিন ভোট দিতে যাবেন। জামা কাপড় ধুয়ে মুছে আয়রন করে ১১ তারিখে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। ১২ তারিখে সকালবেলা আপনারা ভোটে যাবেন পরিবারের সবচেয়ে সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে একটা আনন্দমুখর পরিবেশে আপনারা ভোট দিতে যাবেন। আপনার নাগরিক অধিকার প্রয়োগ করার জন্য, আপনার সাংবিধানিক আইনগত অধিকার প্রয়োগ করার জন্য আমাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হওয়া উচিত, ভোট হওয়া উচিত। আমরা অনুরোধ করব যে সবাই সপরিবারে সুন্দর সুন্দর পোশাক পরে একেবারে ১২ তারিখ ৭:৩০টার মধ্যে কেন্দ্রে চলে যাবেন। আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। তবে অনুরোধ থাকবে, ১ কাপ চা, ২টা বিড়ি, ৫০০ টাকার কাছে নিজের জীবন বিক্রি করেন না, নিজের পছন্দ বিক্রি করেন না, নিজের অধিকার বিক্রি করেন না, নিজের স্বাধীনতা বিক্রি করেন না।